শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে তোমার শুক্রবার। তো শুক্রবার আজকে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি। আর এদিকে বাবু সোনা ম্যাগি খাচ্ছে। ওই যে সেদিনকে একটা ফেরিওয়ালা এসেছিলো, তো ফেরিওয়ালা ওই একটু সুপের বাটিগুলো নিয়েছিলাম খাবার জন্য, বাবু সোনার জন্য। তো এই যে খাচ্ছে, এখন ম্যাগি খাচ্ছে। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি আজকে সকাল সকাল স্নান পুজো সব করে নিয়েছি। আজ এখন গরমকালের দিন, তাড়াতাড়ি সকালে উঠে যাচ্ছি আর তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি। আর এদিকে সেই যে বলেছি যে সেদিনকে একটা ফেরিওয়ালা এসেছিলো, তো ওর কাছে একটা ছোট্ট মতন বাটি আর একটা সুপের বাটি, সুপের চামচ নিয়ে এসেছি। তো ও আমাকে বলছিল 2 হাত দিয়ে খাওয়া মা। তো আমি বলছিলাম এক হাতে মোবাইল এসে দ্বারা খাওয়াচ্ছি, তো এরকম করে খাওয়াতে বলে, কারণ ওই স্যুপের জলটা পড়ছে তার জন্য। আর বলছে চামচ করে খাওয়াতে হবে না, মুখে লাগছে, হাতে করে খাওয়া। তো তো তার জন্য ওকে হাতে করে খাইয়ে দিয়েছি। আর এদিকে ওকে খাইয়ে আমি আঙ্গনবাড়ি স্কুল দিতে চলে যাবো, মানে মা দিতে চলে যাবে, আমি যাই না আঙ্গনবাড়ি স্কুলে। তো ওইদিকে মা চলে যাবে ওকে আঙ্গনবাড়ি স্কুলে দিতে। আর এদিকে আমি ভাবছিলাম যে চান টান পুজো তো হয়ে গেছে, তাই জল খাবারটা খেয়ে নেব। আর তোমার দাদাভাই দুপুরবেলায় ডিউটি যাবে, তো এই যে মোবাইল দেখছে, দেখতেই পাচ্ছ, শুয়ে খাটের মধ্যে বসে ও মোবাইল দেখছে। আর এদিকে ও খুব জিদ করছে যে এরকম করে খা। তো ও বলছিল খাবো না। আর এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজছে, আর ও 9টার সময় স্কুল ওকে দিতে চলে যাবো। তো এদিকে 9টার সময় ওকে স্কুল দিতে চলে যাবে মা, আর আমি দেখি কি কাজ আছে করে নেব। তো চলো বন্ধুরা, ও এবার নিজের হাতে খাবে, জিদ করছিল। তো খুব জিদ করছিল যে নিজের হাতে খাবো। আমি খাওয়াতে খাওয়াতে উঠে গেলাম বন্ধুরা। তো এবার ও দেখি কতক্ষণ খায় না খায়। তো ওইটাই সবাইকে বলছিলাম, দেখো কেমন জিদ করছে। আর এখন সকাল টাইম, তাই ওকে একটা জাস্ট ফুল হাতা গরম কাপড় পরিয়ে দিচ্ছি। আর ও স্কুলে যাওয়ার আগে ওকে খুলিয়ে দিই, আর খুব ঠান্ডা থাকে তখন পরিয়ে পাঠাই। তো খুব একটা ঠান্ডা নয়, হালকা ফুলকা ঠান্ডা লাগছে। তো এখন ওইরকম মানে ইগনোর করলে পরে ঠান্ডা লেগে যাবে বাচ্চার, তার জন্য আমি এখন পরিয়েই পাঠাই। যখন খুব একবারে ঠান্ডাটা একদম কমে যাবে, তখন আমি আর পরিয়ে পাঠাবো না সোয়েটার মোয়েটার, জাস্ট একটা গেঞ্জি পরে পাঠাবো। আর এদিকে আমি ওকে বলছিলাম যে খাইয়ে দিছি, তোকে মা একটা জিনিস চাইলো, তাই ওকে মাকে দিয়ে দিলাম। তো আমি ওর পাশে বসলাম। তো পাশে বসলাম, বসে পরে বললাম যে নে খা। তো আমি আবার খাওয়াতে বসলাম, ওকে খাইয়ে দিচ্ছি। তো খুব জিদ করছিল যে আমি খাবো না বলে, তো আমি বললাম না, খাইয়ে দিই। তো ওকে খাইয়ে দেবো, ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো। তো কত জিদ করছে দেখো, এরকম করে খাওয়া, এরকম করে খাওয়া করছে। আর আমি বলছি এক হাতে মোবাইল আছে আমার, দাঁড়া খাইয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও করছি। তো বন্ধুরা, ওকে যাই ঝটপট করে খাইয়ে ওকে স্কুল দিতে চলে গেছে মা। আর এদিকে এই যে বাসন আমরা যার কাছে রেগুলার নিই, যাবতীয় যা বাসন, তো ও এসছে, ওনাদেরকে একটু পুরনো জিনিসগুলো দিয়ে দিয়েছি। তো পুরনো জিনিস দিয়ে দিয়েছি ওকে। তো আমি কিছু জিনিস নেব, মা কিছু জিনিস নেবে। তো তার জন্যই ওই যে কথা বলছিলাম ভদ্রলোকের সঙ্গে। তো উনি আমাদের বাড়িতে আসে, চা খায়, গল্প করে, আর অনেক জিনিসপত্র আমি দিই, মানে পুরনো জিনিসপত্র দিয়ে নতুন জিনিসপত্র আমরা নিই। তো এইদিকে উনি আমার সঙ্গে কথা বলছিল। তো উনি চা খেয়ে চলে যাবে, তারপরে আমি মুড়ি জলখাবার খাবো। তো বসে আছে ভদ্রলোক, তো উনি চলে গেছে। উনি যাওয়ার পর আমি এই যে টমেটো মুড়ি অল্প মতো চানাচুর নিয়ে নিয়েছি, মুড়িটা খেয়ে নেব। মুড়িটা খাবার পর তারপরে এবার বাবুসোনাকে স্নান করিয়ে ওকেও করে দেবো। প্রায় 12টা মতন বাজছে, এখনও পর্যন্ত জলখাবার খায়নি, কারণ বাড়িতে কেউ এলে সে তখন খাওয়া হয় না। তো মা বলল যে যাও একটু কয়লাটা ভেঙে একটু উনুনটা ধরিয়ে দাও, রান্নাগুলো করতে হবে। জাস্ট ভাত আর ডাল হয়ে গেছে,
শুধু কুমড়োর তরকারি, আর ওইগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। জাস্ট আজকে একটু কয়লা ভাঙছিলাম। তো এইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। তো আমি যখন বিয়ে হয়ে আসি তখন অনেক কটাই গরু ছিল, প্রায় 5 থেকে 6টা গরু ছিল। এখন একটাও গরু নেই, যেহেতু মায়ের যখন অপারেশন হয় তখন আমরা 2টো গরু বিক্রি করে দিয়েছিলাম, গাই আর বাছুর। গ্রামে এরকমই একটু ভাষাগুলো, তাই একটু বলছে গাই বাছুর দুটোই বিক্রি করে দিয়েছিলাম। তো সেই থেকে যে গরু নেই বাড়িতে, তো আর গরু পাচ্ছিও না, বাছুর কিনবো করছি তো পাচ্ছি না। তো একটা অনেক বয়স্ক গরু ছিল, সেটাও মারা গেছে। তো বন্ধুরা যাক, ওই কথাগুলো পুরনো কথাগুলো মনে করার কোনো লাভ নেই। তো এই যে দুপুরে আজকে খাবার হচ্ছে এই আলু ভাজা, ভাত, ডাল আর টমেটো পোড়া, আর কুমড়োর যে তরকারিটা বললাম ওইটা তার পরের দিন ভিডিওতে আমি দেখিয়ে দেবো। আর পালং শাক দিয়েছিল, তো আমি দিতে বন্ধ করছিলাম, কারণ আমার খুব একটাই পালং শাক ভালো লাগে না। শীষ পালং হলে তাও ভালো লাগে খেতে। আর এদিকে তোমাদের দুপুরবেলায় তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে। তো আমি এই যে খেতে খেতে আমি উঠলাম, তো তোমার দাদাভাই ডিউটি যাবে তার জন্য আমি উঠলাম। তো উঠে এই যে অল্প মতন ভিডিও আমি করছি। তো তোমার দাদাভাইকে বলছিলাম যে খুব গরম লাগবে, এত রোদের মধ্যে এটা পরে যেও না, খুলে দাও চেনটা। তো এই যে খুলে দিচ্ছে, কারণ ব্যাগের মধ্যে জায়গা নেই বন্ধুরা, তাই ওই রাত্রে আসবে, দুপুরবেলায় ডিউটি হচ্ছে, রাত্রে আসবে, তার জন্য একবারে পরেই চলে যাচ্ছে। ওইখানে যেয়ে খুলে দেবে, কারণ আসার সময় ঠান্ডা লাগবে তার জন্য। তো ওইদিকে চলে গেল, আর আমি এদিকে লাগিয়ে দেবো। আর কভারটা খুলে দিয়েছি, খুব গরম লাগছিল তার জন্য। তো খুলে জাস্ট রাখার পরে আর বাইরে থেকে লোক এসেছিলো, তারপর আবার পরতে হলো বন্ধুরা, কারণ ভালো লাগে না শুধু নাইটিতে যেতে। তো এদিকে আমি বাবু সোনাকে বললাম যে চল তাহলে তোদেরকে টিউশনটা রেডি করে দিই ওকে। তো দৌড়ে এসে ওর বাবাকে দেখতে এলো, তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, আবার আমি ভিডিও করতে লাগলাম। তো ওকে ঝটপট করে ওকে খাইয়ে দেবো। আর গেঞ্জিটা আমি তখন ও স্নান করেনি, চান করিনি, তো ওই জন্যই স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে ওকে আমি খাওয়াতে বসে গেছি, আর আমি প্রণাম করে ওকে খাওয়াই, কারণ ছোটো বাচ্চা তার জন্যে। আর এদিকে আমিও একসঙ্গে খাবার নিয়ে নিয়েছি আজকে। আমিও খাবার নিয়ে নিয়েছি। আর চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সরি বন্ধুরা, ওই যে আমি বললাম যে খেতে খেতে উঠলাম, ওইটা হচ্ছে তোমার দাদাভাইয়ের খাবার। আমি খাইনি, আমি বুঝতে পারিনি, ভিডিওটা আমি দেখছি তারপর বুঝতে পারছি। তো এটা তোমার দাদাভাইয়ের খাবার ছিল। আজকে তোমার দাদাভাই অল্প মতো খাবার খেয়ে গেছে, তো তোমার দাদাভাই ওই খাবার খেয়ে চলে গেছে। আর আমি আজকে খাবার খাচ্ছি মার ভাত, আলু সিদ্ধ। তো আমি আর বাবুসোনা একসঙ্গে নিয়ে নিয়েছি, এই যে দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর ওকে খাইয়ে টিউশন দিয়ে আসবো। আর আজকে সেলাই ছুটি আছে, তার জন্য ওকে আজকে নিয়ে আসবো ওকে আমি আজকে ইসের থেকে, ক্লাস থেকে, মানে কোচিং করবে সে, টিউশন যাবে, কোচিং করবে, দুটোই করবে। তো একসঙ্গে ওরা 2 ভাই যায়, আমার জায়ের ছেলে আর আমার বাবু সোনা। তো 2 ভাই চলে যায়। তো ওই যে তো আলু সিদ্ধ মার ভাত খেতে খুব ভালোই লাগছে। আর খুব একটা শরীরটা আজকে ভালো লাগছে না, ভয়েস দিচ্ছি তাই কিছুটা ভুলে যাচ্ছি, কিছুটা বলছি, ভুলে যাচ্ছি মাঝে মাঝে কি ভিডিও করেছি কি না বুঝতে পারছি না। তো এদিকে ঝটপট করে খাইয়ে দিয়েছি। আর মুড়িটা অনেকক্ষণ আগেও খেয়েছি, তো অনেকক্ষণ আগেও খেয়েছি, তাও খিদে পাইনি, খুব একটা খিদে পাইনি। তো ওদেরকে এই যে কথা বলতে বলতে ওদেরকে আমি কোচিং থেকে, টিউশন থেকে নিয়েও চলে এসেছি। তো চলো বন্ধুরা কি বলে দেখতে থাকো পুরো ভিডিওটা, চলো। হ্যাঁ শোনো, ওরকম করে রোজ হাত ধরে ধরে চলে আসবে 2 ভাই। হ্যাঁ
তো বন্ধুরা এদিকে বাবুসোনা আমি খাবার নিয়ে নিয়েছি, রুটি, আলু ভাজা আর হচ্ছে বুঁদের লাড্ডু। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরাও খেতে বসে যাব। আর তোমার দাদাভাইকে দেখিয়ে দিয়েছিলাম দুপুরবেলায় ডিউটি গেছিলো, তো এই যে ডিউটি থেকে চলে এসছে, তো একসঙ্গে খাবার খেতে বসে গেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই থাক, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি।